ও মকসদের সাথে এই হ্যালো, ঠিক না বে ঠিক? ও বলে হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আমার সাথে কথা বলেন না বল্টু ভাই। হ্যাঁ আপনি একদিন আসবেন। বল্টু কই হ্যাঁ যাবো, আপনার হাতের একটু পানি খেয়ে আসবো। কি বলছেন, পানি কেন খাবেন? আপনাকে শরবত বানিয়ে খাওয়াবো। আরে বাবা কলা দেন না, নিজের স্বামীর কোনোদিন এক বোতল পানি ভরি দেয় না, শরবত বানায় খাওয়াবে বল্টু। এর মধ্যে যদি স্বামী বিদেশ থেকে ফোন দেয় অমনি ফোন না কয় বল্টু ভাই একটু হোল্ডে থাকো। এই কি হয়েছে তোমার, এত ফোন দাও কেন? বিদেশে কাজ করো, টাকা পাঠাবা, আপনার বগুড়াতে তুলিয়ে বাজার করে চলে আসবো, তা তুমি এত ফোন দিবা কিসের জন্য? আরে পিন নাম্বারটা বলে দিলি তো হয়ে যায়, ইসলামী ব্যাংকে পিন বললি টাকা। হ্যাঁ এত ফোন দিবা না, সময় নেই অসময় নেই খালি কল দেয়। বোর কাছে এত কল দিতে হয় কিসের জন্য? আমি হারাই যাচ্ছি, লোক খেয়ে বলাচ্ছে আমার। হ্যাঁ বল্টু ভাই ওই পাগলাটা ফোন দিয়েছে। হ্যাঁ আপনি এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? অনেক নাইস লাগছে, আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো কি কালো। শয়তান আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এরা মজা আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি মানি না? না মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবগঞ্জের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। হ্যাঁ ২ ঈদে আল্লাহর কিরিকুলের নামাজ কাজা হয়। আবার জানা যায় যে জানাজার নামাজে দাঁড়ায় এমনি তো ডাইন হাত উপরে বাঁধতে হয়, বোঝে না, বাম হাত তো উপরে বাঁধে বাইন্ধে। তো এবার যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয়, ও রুকুতে যেই দেখ আমি একা, ঠিক না বে ঠিক? ও মনে করে পরে এসে কয় নামাজও কি এখন ডিজিটাল হয়ে গেল নাকি, যে রুকু সিজদা ছাড়াই হুজুর দেখলাম সালাম ফিরাইলো। জানেই না যে জানা যায় রুকু সিজদা লাগে না, কথা কয় না। একজন বলতে চাইছে কদিন হুজুর আজকে আমার ঈদের নামাজটা মাটি করে দিস কেন? তো হুজুর বারবার রুকু সিজদা দিচ্ছে, যে দেখি কেউ না, আমি একাই যাচ্ছি। ৫-৭ বার দিয়ে আইলো, ৬ তাকবীরের সই হানাফি মাযহাব, আর যদি আহলে হাদিস হয় তাহলে ১২ তাকবীর। তো এই ১২ তাকবীর ও ১২ বার রুকুতে বসে থাকে। আছে না নাই? মনে করে এইবার মানে উঠ দিয়ে দেখে না, এইবার না, তো ওঠে আবার ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, ও মনে করে তাহলে এইবার মনে হয় আওয়াজ যায়, ঠিক না বে ঠিক? আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, এখানে রাজনীতি চলবে না। এবার বলে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ সব পড়েছি, সকালবেলা আমার নেত্রী পড়ি, তারপর দিনই শুরু করে, আমরাও পড়ি, কিন্তু হুজুর
জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? এখন আবার নতুন জিকির, ঠিক না বেঠিক? কি জিকির আল্লাহ, এরা যে কোনে পায়, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলে না আমিন। এই জিহাদ কোরআনে আছে না নাই? ও পায় নাই, কারণটা কি? কারণটা কি? হ্যাঁ বাবারে, বোঝে না, বোঝে না, খালি মানসিদা বলে, ও তাই বলে। ওই যে ওর নেতারা বলে দিয়েছে যে রাজনীতি করা যাবে না, রাজনীতি চলবে না। এই যে রাজনীতি চলবে না ওরাও বলে, হুজুর কোরআন বলেন, অসুবিধা নেই, কোরআন বলেন, কিন্তু রাজনীতি বলি না। কারণ কি? কারণ ও জানে না। যদি বলা হয় যে কোরআনে রাজনীতি নেই, কোরআনে দেখাই দিন, আমরা পড়তে পারি, তো পড়তে পারি না, তা বলিস কি? মানে ওদের অবস্থা হলো, আমার সভাপতি সাহেব আব্দুর রাজ্জাক সাহেব মাস্টার, তো উনি বাজারে একটা শিবগঞ্জের দোকান আছে, ওই দোকানে মালামাল বিক্রি করে, লোকের অনেক ভিড় হয়ে যায়। তো লোকের ভিড় হয়ে যায় বলে একটা কর্মচারী রাখতে গেলে মাসে একটা বেতন দিতে হবে, তো বেতন না দিয়ে বুদ্ধি করেছে, একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি। ওরে বাড়ি রেখে শিখাইছে, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও একজন একজন করে আসো। এটা ময়না পাখিরে শিখাইলে শিখবে না? শিখবে না। আপনি যে কথা শিখাবেন তাই শিখবে। ও শিখেছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। তো তখন পাখি খাঁচায় টানানো, যখন লোকের ভিড় হয়ে যায়, ওই পাখি বলে লাইন দাও এক এক করে আসো। তো মানুষ বলে দেখো, পাখিতে বলছে লাইন দাও এক এক করে আসো, আর তোমরা এইভাবে ঝামেলা করছো, সবাই লাইন দাও, সারিবদ্ধ হয়ে দাঁড়াও। তো সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, একটা একটা করে মাল কেনে। ঈদের সময় উনি সেমাই বিক্রি করেছে, ওই সেমাই ছিল গত বছরের সেমাই, ওই ডেট এক্সপায়ার হয়ে গেছে। সেটা খাওয়ার পরে মানুষের পেট খারাপ হবে না? হবে না? পেট খারাপ হয়েছে। পরে সবাই রাগ করে ঈদের পরের দিন গেছে মাস্টার সাহেবের ধরি মারার জন্য। তো একজন দুইজন করে অনেক লোক হয়ে গেছে, গণধুলাই শুরু হয়ে গেছে। পাখি বলতেছে লাইন দাও এক এক করে আইসো, লাইন দাও এক এক করে আইসো। তো লাইন দিয়ে যদি এক এক করে আসে, আর যদি সবাই ইচ্ছা মতো পিটায়, তাহলে একবার শিবগঞ্জের কাফনের কাপড় মসজিদের খাটিয়া সাথে করে নিয়ে বাড়ি আসা লাগবে না? কথা কয় না? ভিড়ের মধ্যে তো তাও অনেক লোক, কেউ মারবে কেউ ঠেকাবে, তাই না? আর লাইন দিয়ে যদি এক এক করে আসে, তো ঠেকাইনোর কেউ নেই। তাহলে ময়না যে কি বলছে ওর মালিকের ব্যাপারে, ও কি বুঝতে পারছে? কথা কয় না? ময়না কি বুঝতে পারছে? ময়না তো বোঝে না, ওর তো শিখাইছে লাইন দেওয়া এক করে আসো, ও তো এটা জানে না যে কি বলছি। ও মনে করছে আমার যা কাজ, লোকের ভিড় হয়ে গেল বলে দিই লাইন দেওয়া এক করে আসো। এরা হইলো সেই শিখা ময়না, ওরা জানে না কোরআনে আছে কি। ওই নেতা বলে দিয়েছে যে হুজুর ওয়াজ করে করুক, যেন রাজনীতি না করে, এটা বলে দিয়ে আনে। প্রতিনিধি আসে এসে বলে হুজুর আমাকে নেতা বলিয়েছে যে আপনি ওয়াজ করেন, অসুবিধা নেই, কোরআন থেকেই বলেন, কিন্তু রাজনীতি চলবে। ঠিক না বেঠে? যখন কেউ মারা যায়, তখন তার জন্য মানুষের দরদ, মানুষের মায়া, মানুষের ভালোবাসা সব কিছু এত বেশি হয়ে যায়, মনে হয় ওই লোকটার বেঁচে থাকা বেশি দরকার ছিল। কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না, এমন আছে না নাই? যখন শোনে আমার মাস্টার সাহেব উনি অসুস্থ, যদি হয়ে পড়েন আল্লাহ না করুন, আলহাজ মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব, তবে আর যদি কোনোভাবে শোনে আর আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় এবার ব্যাক করবে না, চলে যাবে, তাইলে অমনি আপেল আঙুর কমলা লেবু মিষ্টি দই যা কিছু আছে এই নিয়ে গালের মধ্যে ঠেলে, একে নিঃশ্বাস নিতে পারে না। আর ওই সময় যখন মুখের মধ্যে ভরে, বলেন মৃত্যু আরো আগায় আসে কিনা? আরো আগায় আসে না? যখন খাওয়ার শক্তি আছে তখন খাওয়ায় না, যখন খাওয়ার শক্তি আছে তখন। কিন্তু যখন মোটামুটি এই গেল এই আসলো, এই গেল এই আসলো, এই অবস্থা হা করে পড়ি থাকে, তখন যে গালের মধ্যে আরে বাবা নাও ঢালো, চামচে করি চিনিগুলা পানি ঢালো, ঢালে না? ঢালে না? নতুন জামা আপনি যদি আপনজনদের বলেন একটা জুব্বা কিনে দাও, জামা কিনে দাও, শার্ট কিনে দাও, প্যান্ট কিনে দাও, না, আপনজনেরাই দিতে চায় না, আর পর তো দূরের কথা। কিন্তু যদি কেউ মারা যায় আর কারো কাছে যে যদি বলে আমাদের ফকির সাহেবের কাছে, কারণ উনি তো ডাইরেক্ট ফকির না, আব্দুল মান্নান ফকির, তো ওনার কাছেও যে যদি বলে যে কাফনের কাপড় কেনার টাকা হচ্ছে না, অমুকের ছেলে মারা গেছে, বলেন টাকা দেবে না? দেবে না?
ও ফকিরও দেবে মরার পরে। কিন্তু বেঁচে থাকা অবস্থায় যদি বলে ঈদের জামা কিনবে, 500টা টাকা কি দিয়া যায়? কয় আমার খাই কাজ নেই, ওর 500 টাকা দিবে। ঠিক না বেঠিক? তার মানে বেঁচে থাকার সময়, বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো দেওয়ার লোক পাওয়া। আর মরে যাওয়ার পরে ওরে বাবা দাম বাড়ে, যেমন দাম বেড়েছে শেখ হাসিনার। ঠিক না বেঠিক? আওয়ামী লীগরা বলছে এখন বুঝেছি সে কি ছিল। ঠিক না বেঠিক? 16টা বছর জ্বালাইছে, প্রোটেকশন দিয়েছে কে? নেত্রী। নেত্রী দিয়েছে, নেত্রী দিয়েছে ভারত, মানে ওদিক থেকে এদিকে। তো এখন আওয়ামী লীগরা টের পাচ্ছে যে চলি গেলি কি বোঝা যায়, খেলা হবে। হবে? চলে গেলে বোঝা যায়। যেই মানুষ চলে যায় তখন বুঝতে পারে তার মূল্যটা কত। আওয়ামী লীগ বোঝে নাই, আর শেখ হাসিনাও বোঝে নাই যাওয়ার আগে যে তার মূল্যটা কত। যদি বুঝতো তাহলে বাংলাদেশের জমিনে কোরআনের খাদেমদের অ্যারেস্ট করা নয়, বরং কোরআনকে কায়েম করে দিত। বলেন ঠিক কিনা? আল্লাহ সময় দিয়েছিল, সেই সময়টা কাজে লাগাই নাই। যে আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, কাউকে কোনো টাকা দেওয়া হয় নাই। ঠিক কিনা? আমি এসেছি টাকা নিয়ে। আপনারা এখানে এসেছেন, কাউকে খাইতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? আমি এসে আগে খেয়ে নিয়েছি। সুতরাং আমার থেকে আপনারা উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন, পর্দার অন্তরালে যারা রয়েছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং এই বগুড়ার ভূখণ্ডে এমন একটি সুন্দর সুজলা শ্যামলা সুফলা এই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যে কার্পণ্য করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে কয়েকটা যুবক একটু বেশি কথা বলতেছে। এই যে বেশি কথা বলতেছে, এই জবানটাও দিয়েছেন কে? এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ যদি জবানটা না দিতেন তাহলে ওই যুবকটার অবস্থা হইতো যারে ভালোবাসে একটা মেয়ে দেখার পরে খুব ভালো লাগে, কিন্তু তারেও যে বলতে হইতেন ওই তো পাপা কি, তারে বলতেই পারতো না যে আমি তোরে ভালোবাসি। ঠিক না বে ঠিক? সুতরাং বেশি কথা বলো, বাজে কথা বলো, খারাপ কথা বলো, ভালো কথা বলো, প্রশংসা আদায় করতে হবে কার? কারণ আল্লাহ যদি জবানটা না দিতেন আই লাভ ইউ এটা বলারও কোনো সুযোগ হইতো? গোলাপ ফুল নিয়ে যে যদি কোনো ভালো, আপনার চেহারা খুব সুন্দর, খুব সুদর্শন, নিয়ে যায় বাবা বাবা আপা আপা, কি বলবে? থাবায় দাঁত ফেলে আপা আপা। ঠিক না বে ঠিক? তোর সুন্দর চেহারা ওয়াকিজ হয়ে যেত শুধু জবানটা না থাকার কারণে। কথা কয় না। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বে ঠিক? এই চোখ দুটো আল্লাহ দেখতে দিয়েছেন, আর শোনার জন্য দিয়েছেন কি? জিহ্বা দিয়েছেন কি জন্যে? জিহ্বায় যদি স্বাদ না থাকতো তাহলে বগুড়ার দইয়ের এত কদর থাকতো না। ঠিক না বে ঠিক? জিহ্বায় স্বাদ আছে বলেই বগুড়ার দই গোটা বাংলাদেশে সমাদৃত। গোটা বাংলাদেশের মানুষ বগুড়ার দই খোঁজে। বগুড়ায় আসলে অন্তত বগুড়ার দই না নিয়ে বাড়িতে যায় না। আর আমরা আসলে তো অনেকে ফ্রিতে দেয়, যদিও শিয়াব ভাই দেবে না হয়তো, তো তারপরেও আর দিয়েও লাভ নাই, কারণ আমি বাড়িতে ফিরবো এখনো প্রায় 1 সপ্তাহ পরে। ও গাড়িতে রাখতে হয়তো দরকারও নাই। আপনি যেন আবার এই শুনে কি দিতে যাবেন? তো ভাইয়েরা আমার, বগুড়ার দই আমার স্ত্রী যখনই শোনে মাহফিলে যাচ্ছি বগুড়ায়, তখন বলে দেয় দই নিয়ে আসবে। তো বলি যেদিন বগুড়া থেকে, শুধুমাত্র বগুড়া থেকে ফিরবো সেদিন ছাড়া তো নেওয়া সম্ভব না। তো আজকে বগুড়া থেকে ফিরবো না, সুতরাং আজকে কিনেও নেওয়া সম্ভব না, উপহার তো দূরের কথা। তো যাই হোক, এই যে বগুড়ার দই কিসের কারণে? জিহ্বায় আল্লাহ স্বাদ দিয়েছে বলে বগুড়ার দই একরকম লাগে, যশোরের দই আর একরকম লাগে।
দাম এক একটা জিনিসের এক এক রকম, কারণ জিহ্বায় স্বাদ আছে তাই। জিহ্বায় স্বাদ না থাকলে কুমিল্লার রসমালাই খাইলে যেমন লাগতো, আমার যশোরের খেজুরের গুড় খাইলে তেমন লাগতো, আপনার বগুড়ার দই খাইলে তেমন লাগতো, তার নাটোরের তিলে খাজা খাইলে তেমন লাগতো, কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগতো, আবার যদি পায়খানাও খাইতেন তাও একরকম লাগতো। ঠিক না বে ঠিক? কারণ জিহ্বায় তো কোনো স্বাদ নাই। তো আপনি খাইলেও, আপনি গু খাইলেও কি সন্দেশ খাইলেও, ঠিক না বে ঠিক? এই জিহ্বার স্বাদের কারণে আপেল খাইতে একরকম স্বাদ, পেয়ারা খাইতে আর একরকম স্বাদ, গোস্ত খাইতে আর একরকম স্বাদ। কোয়েল পাখি বলে মনে হয়, কোয়েল পাখির গোস্ত মাঝে মাঝে একটু স্বাদ নেওয়া হয়। এই যে স্বাদ, যদি এইগুলো না থাকতো তাহলে এইসব জিনিসের কোনো দামই থাকতো না। বলেন ঠিক কিনা? আবার চোখ দিয়েছে বলে আমি মাঝে মাঝে বলি, চোর যারা তারা চুরি করতে যাওয়ার আগে আল্লাহ শুকরিয়া আদায় করো। কেন? কারণ চোখ যদি না থাকতো তুমি চুরিটাও করতে পারতে না। কারণ তুমি দেখবা কি করে এটা মোটরসাইকেল না সাইকেল, চাবি মোটরসাইকেলের ফুটোর মধ্যে ঢুকে, যে দেখা যাচ্ছে সাইলেন্সারের মধ্যে ঢুকে। কানা হইলে এরকম হইতো না? হইতো না। কানা দেখা যাচ্ছে ওর মোটরসাইকেল চুরি করতে গেছে, তো চাবি ওখানে না ঢুকাই সাইলেন্সারের পাইপে ঢুকে বসে রয়েছে। একবার এক কানা চোরের দলে নাম লিখালো। কিসের দলে? চোরের দলে। চোরের সর্দার বলতেছে, তুমি কানা মানুষ, তোমার চোরের দলে নিয়ে কি করবে? কয় অসুবিধে নেই, আমি কানা বলেই তো সুবিধে। কেন? তো আমি কানা, আমি যখন চুরি করবো আমার ধরি ফেললে আমি বলবো আমি তো কানা, বুঝতে পারিনি, তো তোমার জিনিস আমার মনে করে নিয়ে চলে আইছি। বুদ্ধি আছে না? তা তো ভালো বুদ্ধি। কানা চোরের দলে নাম লিখানোর পরে চোর বলল, যাও তাইলে আজকে রাত্রে চুরি করো দেখি। এক একজনের এক এক দায়িত্ব দিল। তুমি দোকান ভেঙে মুদিখানার মাল চুরি করবা, তুমি স্বর্ণকারে যাবা, তুমি স্বর্ণকারের মালামাল লুট করবা। কানার বলল, কানা তেমন কিছু করা লাগবে না, একটু ছাগলের কাস্টমার আছে, যদি পারো গোয়াল ঘর থেকে ছাগল একটা দেখো চুরি করে আনতে পারো কিনা। পরের দিন সবাই চুরি করে এনেছে, সর্দারের কাছে মালামাল হাজির করে দিয়ে টাকা পয়সা বুঝ করে এনেছে, যে হাড়ি কড়াই তারপরে আইলা সাইলা বাইলা যে যা চুরি করেছে সব জমা দেয় আর টাকা নেয়। কানার কয়, কানা তুই চুরি করেছিস নাকি? কয় করেছি। কয় তোরে যে বলেছিলাম ছাগল চুরি করতে, করেছিস? কয় করেছি। কই? ওই যে খুঁটিতে বেঁধে রাখিছি, খুঁটিতে তাকাই দেখে কি আর ছাগল, ও কুত্তা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কি বেঁধে রেখেছে? গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়ি পরে এনে টেনে দিয়ে। কারণ কারা বুঝতে পারে না যে এটা ছাগল না কুত্তা। বোঝেননি? রাত্রি হতো সে চুরি করতে যেত। এই জন্যে চুরি করতে গেলেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। কারণ কি? কারণ আল্লাহ দেখার শক্তি দিয়েছে তাই তুমি চুরি করতে পারো। এর অর্থ এই না যে আপনারা শুকরিয়া আদায় করে চুরি করতে যাবেন। চুরি করা কিন্তু হারাম। এটা বোঝানোর জন্য বললাম যে আমরা শুকরিয়া আদায় করি না, অথচ আমাদের অন্যায় কাজ করলেও এই যে হাত দিয়ে এখন মারধর চলতেছে, যার ধরে আনতে বলছে ওর মারিয়েতে একেবারে সাইজ করে নিয়ে চলে আসছে। এই হাতও দিয়েছে আল্লাহ, এই হাত দিয়ে মারার শক্তিও দিয়েছেন কে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা,
কদর বুঝি না, তবে কেন শুকরিয়াটা আদায় করি না, তবে কেন শুকরিয়াটা আদায় করি না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই, সবাই বললে আরো জোর হতো, না বললেও অসুবিধা নাই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। আপনি মানলে মানবেন, না মানলে নাই, শুনলে শুনবেন, না শুনলে নাই। যা বলার আমরা বলবো, যা আমাদের উপদেশ আদেশ আছে সেগুলো করব। এরপরে যদি না মানে ধরার জন্য আছেন কি? ধরার জন্য আছে কোন দিন? বিচারের দিন আছে না নাই? কবরে তো যাওয়া লাগবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, আপন জনেরা কান্নাকাটি করবে। ওই যে একটা গান আমি প্রায় বলে থাকি, জনাব মরহুম আব্দুল কাদের হাওলাদার লিখেছিলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকের, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকের। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা যিনি লিখেছেন মরহুম আব্দুল কাদের হাওলাদার, আজ থেকে 1 মাস আগেও তিনি দুনিয়ার পরে ছিলেন, আর আজকে 1 মাস হতে গেল তিনিও চলে গেছেন। যিনি সাবধান করেছিলেন, ওগো মানুষ, ওগো মানুষেরা শোনো, ওগো মানুষেরা শোনো, শোনো, চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো। তোমার খবর মসজিদে এলাম হবে, তোমার জানাজার জন্য খাটিয়া, তোমার জানাজা দাফন কাফনের জন্য খাটিয়া নিয়ে আসা হবে, তোমার কাফনের কাপড় আসবে, তোমার জন্য বড়ই পাতার গরম জল গরম পানি করা হবে, গোসল করানো হবে, কাফন পরানো হবে, জানাজা পড়ানো হবে, তোমাকে কবরে রাখা হবে। যেই মানুষটা গানে গানে সুন্দর করে বলেছেন, সেই মানুষও আজ কবরের দেশের বাসিন্দা। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, ওগো মানুষ শোনো, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি এবং সৃষ্টি করেছি জীবন, আর তার মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম। আমি দেখতে চাই এই সময়ে, আমি পরীক্ষা নিতে চাই এই সময়ে কারা নেক আমলে অগ্রসর, কারা ভালো কাজে অগ্রসর, কারা প্রতিযোগিতায় ভালো কাজের দিকে এগিয়ে যাবে, আমি সেটা দেখতে চাই। আর আমি তো মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, গফুর গফফার। তিনি তো ক্ষমা করতেই চান, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জায়গায় আসার দরকার আছে না নাই? সিনেমা দেখবেন আর বলবেন আল্লাহ ক্ষমা করে দাও, হবে? বরং তওবা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই? সারাটা জীবন অন্যায় করলাম, জীবনে এত অন্যায়। আরে যদি একটু চিন্তা করেন, আমি আমার কথাও যদি বলি, জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো কুলাঙ্গার সন্তান আমার।
এমন সন্তান তো পেটে ধরি নাই। বের হয়ে যাও বাড়ি থেকে, তোমারে খাওয়াবো না। যদি বাবা জেনে ফেলতো, এমন অনেক গুনাহ আছে বাবার কাছে প্রকাশ হয়ে গেলে বাবা বলতো তুই বাড়ি থেকে বের হ, তোর মতো কুলাঙ্গার সন্তানের আমি পরিচয় দেব না। যদি বন্ধুরা জানতো, বলতো আহারে দোস্ত তুমি এত খারাপ, তুমি এত নষ্ট, তুমি এত বড় গুনাহগার, তোমার সাথে বন্ধুত্ব রাখা যায় না। যদি স্ত্রী জানতো তাইলে সংসার করতো না, এক খাটে এক বিছানায় ঘুমাতো না। বলতো তোমার মতো এমন স্বামী, আহারে আমি কারে ফেরেশতা ভেবেছিলাম, আমি কারে এত ভালো মানুষ মনে করেছিলাম, তুমি তো এত ভালো মানুষ নও। গোনার যদি গন্ধ থাকতো, সেই দুর্গন্ধের কারণে আমার ডানের লোক, আমার বামের লোক, আমার সামনে পিছনে আপনারা কেউ বসতেন না। এমন অনেক গুনাহ আছে, যদি আপনারা জেনে যেতেন আমাকে মাইকে কথা বলতে দিতেন না। এমন গুনাহ শুধু আমার একার না, আপনাদেরও আছে না নাই? না থাকতে পারে, অনেকের আছে, আবার অনেকের নাও থাকতে পারে। একটু যদি চিন্তা করেন জীবনে এমন গুনাহ যাদের আছে, ওগো আমার ভাইয়েরা, একটা রাত আল্লাহর কাছে কাঁদাকাটি করেন, তাহাজ্জুদের নামাজে উঠে যান, তাহাজ্জুদের নামাজে উঠে নামাজ পড়ে সিজদায় যান, আর আল্লাহকে ডাকেন, আল্লাহ ওগো আল্লাহ তুমি ক্ষমা করার মালিক, তুমি ক্ষমা করো, তুমি মাফ করো, তুমি আমাদের গুনাহ থেকে বাঁচাও। পরকালে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? আল্লাহ কত গুনাহ তো গোপনে রেখেছো রে, ওগো গফুর, ওগো গফফার, তুমি দয়া করে যে গুনাহগুলো গোপন রেখেছো ওইগুলো পরকালে আর প্রকাশ করে দিও না, পরকালে লজ্জায় ফেলে দিও না। যেদিন বলবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি নিজে পড়ে তোমার হিসাব করে দাও। আল্লাহ ওই কিতাবে গুনাহগুলো রেখো না, ওগো আল্লাহ ওই দিনও যদি ওই গুনাহগুলো দেখে ফেলি, লজ্জায় পড়ে যাব, কোন মুখে তোমাকে বলবো আল্লাহ আমরা তোমার বান্দা ছিলাম, আমরা তোমার গোলাম ছিলাম, আমরা তোমার ইবাদত করেছি। ওগো আল্লাহ গুনাহগুলো খাতা থেকে ডিলিট করে দাও, খাতা থেকে মুছে দাও। আমার আল্লাহ এত দয়া, এত মায়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলদের একজন লোক ছিল, সে ইন্তেকালের সময় তার সন্তানদের বলল, ওগো আমার সন্তানেরা, আমার লাশটা আমার মৃত্যুর পরে পুড়াবা, ছাই বানাবা, তারপরে এটা বিকট ঝড়ের দিনে উড়াবা। কোন বর্ণনায় এসেছে উড়িয়ে দিবা অথবা পানি সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা, বনি ইসরাইলের ওই লোকের সন্তানেরা সে মারা যাওয়ার পরে তাই করলো, তারা লাশ পুড়ালো, তারপরে ছাই বানালো, তারপরে সেটা উড়িয়ে দিল বা নদী সাগরে ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারে বানাতে পারবে না? পারবে না? কথা কয় না, পারে না? পারে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু আছে? শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না 41 সালের আগে, ঠিক না বেটি? 41 সাল এর আগে ক্ষমতা ছাড়া হবে না। 16 বছর তো চলেই গেল, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ চেয়েছেন 31 সালও জীবনে আসবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল,
জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আরটা চিরকাল কথা কয় না থাকে ওগো আমার ভাইরা এটা বুঝানোর জন্য বললাম এই চেয়ার চিরকাল থাকে না যারা বলেছিল যে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে যাদেরকে ফেলে দিতে চেয়েছিল সেই ডক্টর ইউনূস এখন তার চেয়ারে আর ওবায়দুল কাদেরের চেয়ারে কয়েকদিন আগে দেখলাম আমাদের নেত্রী খালেদা জিয়া বসে আছে ঠিক না বেঠে যাদেরকে পদ্মা থেকে টুস করে ফেলাবে ফেলানো তো হলোই না বরং ওই পদ্মা যে দেশে অবস্থিত সেই দেশেও থাকা হলো না ঠিক না বেঠে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে আল্লাহ যারে চান তাকে সম্মানিত করেন আর যারে চান তাকে বেইজ্জতি করে এই যেই কথা বলছিলাম বনি ইসরাইলদের ওই লোকটারে যখন ছাই বানিয়ে উড়িয়ে দিল দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বানাতে সক্ষম নাকি সক্ষম না সেই কথা বলতে যে এই তো আবার দেশের কথা বললাম যারা মনে করেছিল ক্ষমতা ছাড়বে না এই চেয়ার ছাড়বে না এই পাওয়ার কোনোদিন যাবে না তারা এমন ভাবে পালালো যে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে গেল একটা সংসদের একজন এমপি মন্ত্রীও বাংলাদেশে 5 তারিখের পরে দেখা যায় নাই বলেন ঠিক কিনা দেখা গেছে কিন্তু কিভাবে কেউ বর্ডারে পড়ে আছে কলাপাতার পরে বিসি পর্যন্ত হারাই গেছে ঠিক না বেঠিক বর্ডারে পড়ে আছে কলাপাতার পরে মাথায় টুপি মুখি দাঁড়ি শুনলাম মানুষ নাকি বিসি খুলে দিয়ে চলে গেছে এই অবস্থায় পাওয়া গেছে না যায় না কথা কয় না কত বড় বড় আউলিয়া আমার নেত্রী দেখেন সকাল বেলা উঠে আগে প্রথমেই যাই নামাজ খুঁজতো তারপরে ফজরের নামাজ আদায় করত তারপরে কোরআন শরীফ পড়ে দিনের শুরু করত এত বড় আউলিয়া যে শামীম ওসমান বলল আমার নেত্রী ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে ঠিক না ঠিক সেই ওলিয়া উলিয়া পর্যন্ত হেলিকপ্টারে করে চলে গেল শাহজালালের জায়নামাজ পাওয়া গেল না এরপরে 2 নম্বর আউলিয়া জনাব হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়িও শুধু যায় কথা কয় না ঠিক না ঠিক প্রতি রাত 80-90 রাকাত তারা ওই যে কের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করা এই আল্লাহর ওলি নাকি বুরকা পরে চলে গেছে তারপরে 3 নম্বর আউলিয়া হযরত দরবেশ বাবা হাফিজাহুল্লাহ সালমান এফ রহমান ও তো ডাইরেক্ট দাড়িটাও থুয়ে গেল দাড়ুন হন ঠিক না ঠিক বাল সম্পদ তো রেখেছে দাড়িটা নিয়ে যা দাড়ু কেটে বলছে এও রাখবো ঠিক না ঠিক সে দাড়ু কেটে ফেললো 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ আজ 3 মাস পরে শুনছি সেও নাকি বেঁচে আছে এতদিন তো আমি রাহিমাহুল্লাহ বলছিলাম যে হয়তো আল্লাহ মনে হয় তুলে নেছে পরে দেখি না বলছে এখনো আসি পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠিক না বেটে ভাইরা আমার এই আউলিয়া 4 নম্বর 5 নম্বর আউলিয়া এই যে মানিক্কা বর্ডারে চলে গেল যে এই দেশের অভ্যন্তরে থাকলে তো জিকির ভালো করে করতে পারবো না একটু ফাঁকা জায়গায় যায় যাওয়ার পরে বাগানের মধ্যে ঢুকে কলা পাতায় শুয়ে রইল এই আউলিয়ারও বিসি পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে ভাইরা আমার এই জাতীয় আউলিয়াদেরও বেইজ্জতি করার মালিককে অথচ গতকালকে 2টা মাহফিল ছিল পাবনায় 2টা মাহফিলেই প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব আব্দুল মোমেন সাহেব মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর
রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান এখন ওপেন ঘুরে বেড়ায়। আর যারা তাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য আমি গানে গানে বলে